নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক তরুণ। এদিন সকাল 10টা নাগাদ বাড়ির অদূরে একটি আম গাছে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকার বাসিন্দারা। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠায়। এদিন বিকেল 5টা নাগাদ ওই তরুণের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই তরুণের নাম পঙ্কজ বর্মন, বয়স 20 বছর, বাড়ি রায়গঞ্জ থানা মহারাজা হাট সংলগ্ন লোহাগাড়া গ্রামে। দীর্ঘদিন ধরে ওই তরুণ ব্রাউন সুগারে আসক্ত ছিল। নেশার জন্য সকালে মায়ের কাছে টাকা চেয়েছিল, সেই টাকা না দেওয়ায় মায়ের উপর অভিমান করে বাড়ির অদূরে শঙ্কর সরকারের আম বাগানে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এমনটাই দাবি সংশ্লিষ্ট গ্রাম সংসদের 50 সদস্য শ্যামল বর্মনের। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নাম্বার 8629986786। আমার নাম শ্যামল বর্মন। আমি লোহাগাড়া সংসদের মেম্বার টিএমসি। তার নাম পঙ্কজ বর্মন, বয়স 24। স্যার, ওই যে শঙ্কর বর্মনের শঙ্কর সরকারের আম বাগানে এখন স্যার কি যে ব্যাপার, আমি তো স্যার অত কিছু বলতে পারবো না। হ্যাঁ, নেশা করতো। এখন কি নেশা করতো সেটাও তো বলতে পারছি না। ওর বাড়ি থেকে 100 মিটার হবে আম গাছে। সজনা, যাই হোক, আম গাছে না সজনা গাছে আমি গিয়েছিলাম। ওর একটাই ছিল। বাবার নাম নীরেন বর্মন, বাবা তো মারা গেছে। রায়গঞ্জ থেকে মিথিকা বালের রিপোর্ট, কুলিক নিউজ।